হর, 2 মিনিট ঠান্ডা হয়ে বস, কিছু একটা বেরিয়ে আসবেই। কিচ্ছু বেরোবে না অশোকদা। এখন আমার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এখনো 2টো সিনে ডাবিং বাকি। এদিকে উনি মারা গেলেন, এদিকে তুমি আবার জামাই ষষ্ঠীর দিন ছবি রিলিজ করে প্রেসকে জানিয়ে বসে আছো। আমি যে কি করবো ভাবতে পারছি না। হরদা, অন্য কাউকে দিয়ে ডাবিংটা করিয়ে নিলে হয় না? কেন আপনি কথা বলতে বারণ করি জানেন? এই জন্যে 1.5 থেকে 200 ছবিতে অভিনয় করা আর্টিস্ট, যার গলা 8 থেকে 80 বছর বয়সে সবাই চেনে, আর তার গলার দাবি করবে অন্য লোকে, পাবলিক ধরে আমায় মারবে। হরদা, কেউ ধরতে পারবে না। আমাদের পাড়া একটি ছেলে আছে, সে নানা রকম আর্টিস্টে গলা করতে পারে, ওকে নিয়েই দেখো না। নইলে 1 ঘন্টার মধ্যে ওকে আনতে পারবেন? স্পেশাল। আরে আপনি নামুন নামুন। মানুষই তুই কি ব্যাপার? টিফিন ক্যারিয়ারটা ফেলে এসেছিস তো? এটা দেওয়ার জন্য তুই এত দূর ছুটে ছুটে এলি? আসবো না? পরীক্ষা দিবি, সারাদিন না খেয়ে মাথা ঠিক থাকবে কি করে? শোন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি আর মন দিয়ে লিখবি, আর লেখার আগে প্রশ্নগুলো ভালো করে দেখে নিবি। ঠিক আছে বাবা, তুই এখন যা। হ্যাঁ যাচ্ছি, আমি ভালো করে পরীক্ষা দিচ্ছি। সাবধানে। Start sound. Running. কর্তাবাবুর মনটা পাথর হয়ে গেছে। ওটা তুই তোর জিদ ছেড়ে এবার ঘরে ফিরে চল। বেঁচে থাকো মা, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। বৌমাকে ছুঁয়ে তো যাতে উঠলে উঠে হতভাগা। এমন সীতা সাবিত্রীর মতো বউকে অনাদর করে নরকে যাব বলতে চাস? ফাজিলামি হচ্ছে। দেখো বৌমা, 4 শরবতে কাজ চলবে না। রেলে আসতে 4 ঘন্টা কেবল 2টো কলা খেয়ে কাটিয়েছি। বামুনের ছেলে আমি। ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ। হ্যাঁ, তুমি যেভাবে এই যাত্রা আমাকে উদ্ধৃতি দিলে না, না হলে ছবিটা রিলিজই করতে পারতাম না। ঠিক বলেছো হরো, ওয়েল ডান, খুব ভালো খুব ভালো। কালীবাবু, এর পেমেন্টটা করে দেন, আর এর ফোন নাম্বারটা লিখে রেখে দেন, কাজে লাগবে। থ্যাংক ইউ। চলো হরো, চলি ভাই। ভগবান তোকে একটা পাওয়ার দিয়েছে, কাজে লাগা। দেখবি কোত্থেকে কোথায় পৌঁছে গেছিস। বাঙালি জেগে উঠলে অনেক কিছু করতে পারে। বাঙালি জেগে উঠলে দেখবি অনেক অসাধ্য সাধন করতে পারে। এই নে, এই নে।
बांगाली सच्चा सारे जहां से हम अच्छा बांगाली बिल्कुल सच्चा सारे जहां से हम अच्छा अच्छा सारे जहां से हम अच्छा बांगाली बिल्कुल सच्चा बहुत अच्छा দেখছো তো এরকম প্রায়ই আমাকে খাবার নিয়ে বসে থাকতে হয়। তোমরা কিছু বলতে পারো না দাদাকে? দেখো আজ আসুক, আজ একটা বিশাল ঝগড়া হয়ে যাবে আমার সঙ্গে। হ্যাঁ রাগ করছিস কেন মা? তো দাদা নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। তুই তো বললি স্টুডিওতে কাজের জন্য গেছে, হয়তো টাকার জন্য বসে আছে। তোর দাদা তোকে কত ভালোবাসে বলতো? সেই কোন ছোটবেলায় তুই আমাদের হারিয়েছিস, তারপর তো তোর দাদাই তোকে। আমি জানি বাবা, দাদা আমাকে খুব ভালোবাসে। আমার জন্য ও দিন রাত খেটে মরছে, আর আমি। তোমরা ওকে একটু বলে দিও না মা, ওকে এত খাটতে দেখলে আমার খুব কষ্ট হয়। ঠিক আছে মা, বলে দেবো। এতক্ষণ তাহলে তুই আমাকে কাঁদিয়ে খুব আনন্দ পাস না রে? তোর এই চোখের জলটা আমি আমার কাছে জমা রাখলাম, তুই চাইলেও আর কাঁদতে পারবি না। খাবি আয়, আমার খিদে পেয়েছে। তুই তো খেয়ে নিতে পারতিস মা, তুই তো জানিস তোর দাদাটা কত বেয়াক্কেলে। আবার তোকে ফেলে আমি খেয়েছি কোনোদিন? একদিন না একদিন তো একা ফেলে খেতেই হবে। যেদিন আমার এই মিষ্টি বোনটাকে সানায় সুরে আলোর রোশনাইতে সাজিয়ে অন্যের হাতে তুলে দেবো। তার আগে আমি তোকে অন্য কারোর হাতে তুলে দিয়ে যাবো দাদা। আমার এই বেয়াক্কেলে দাদাটাকে একলা ফেলে রেখে আমি কোথাও যাব না। Excuse me. সরি,
দাদা আপনি জানেন শাহরুখ খানের সঙ্গে আমার কি সম্পর্ক? উড়ে বাবা রে! কি সম্পর্ক? মাস্তুতো পিস্তুতো ভাই Yes! হ্যাঁ শাহরুখ খান আপনাদের মাস্তুতো পিস্তুতো ভাই? মতো ও মতো ভাই? হ্যালো, কে? ও তুমি? এই দেখো, তোমারই তো কথা হচ্ছিল। না না, ও আমার বনগা থেকে একটা ক্লায়েন্ট এসেছে। এক মিনিট, হোল্ড অন। শাহরুখ খান কথা বলছে। শাহরুখ খান? হ্যালো, বলছি গৌরী কেমন আছে? ভালো? আচ্ছা, হ্যাঁ কথা বলবে? হ্যাঁ দিচ্ছি, এক মিনিট এক মিনিট। নিন, শাহরুখ খান কথা বলবে। ঠিক আছে ঠিক আছে। আরে, হ্যাঁ, ঠিক আছে। কথা বলেন কথা বলো না, কি আচ্ছা চলে? এক মিনিট এক মিনিট এক মিনিট। আরে কই ধরুন, আরে কথা বলুন। তোমার চুল আই আছে। हेलो हेलो नमस्ते शाहरुख जी। अच्छा हम लोग एक तो ना बोनगा में फंक्शन करता है, आप आएगा तो? जरूर आऊंगा। बोनगा में हमारा एक पीसी है किरण। আরে ছাড়ুন, আরে ছাড়ুন না। কে বলি? শাহরুখ খান কি বললো? বললো আসবে। আসবে? আর আমাদের ওই বনগাতে ওনার এক পিসি আছে কিরান। তাহলে অ্যাডভান্সটা দিয়ে দিন, ওর কাছে পাঠাতে হবে। ও জান হাতের কাজটা নিশ্চয় নিশ্চয়। কর, হ্যাঁ কিছু কর। হ্যাঁ। দুর্গা দুর্গা মা, দিন। ইয়েস, কাকে চাই? হ্যালো হ্যালো, কাকে চাই? মানুষই মানসী, কি হয়েছে? তোকে কে যেন একটা ডাকছে। কে রে? ও তুই? আমার দাদা রাজা। আই এম সরি। আর এ হলো আমার বন্ধু জ্যোতি। এনেছিস দেখি? ওয়াও! সরি। ঠিক আছে, বসুন না। সরি, এটা ওই পাশের বাড়ির বাচ্চাটার। আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। বুক শপে। আপনাকে আগে তো কখনো আমাদের বাড়িতে দেখিনি। ওরা তো আগে ব্যাঙ্গালোরে থাকতো। ব্যাঙ্গালোর থেকে এখানে? জ্যোতির বাবা কলকাতায় একটা বিজনেস প্রজেক্ট ওপেন করেছেন, সেই জন্য ওরা পাকাপাকি ভাবে এখানে চলে এসেছে। মানসী, তোর বইটা আমি নিয়ে গেলাম, কালকে দিয়ে দেবো। আজকে আসছি। ঠিক আছে। বাই। মা 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 দেখো, অল ইন্ডিয়া আর্ট কম্পিটিশনের রেজাল্ট বেরিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ, ভেরি গুড। মা, ম্যাগাজিনে আমার পেইন্টিংস গুলো ছেপেছে। জ্যোতি, আমি একটু ব্যস্ত আছি, পরে দেখবো। No, 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 no. I made it very clear to you. Yes, yes. This is my dream project. এই প্রজেক্টে আমি বাবা, কোনো রকম কম্প্রোমাইজ বাবা, করতে চাই না। বাবা No, দেখো, never. অল ইন্ডিয়া আর্ট কম্পিটিশনের না। ছবি বেরিয়েছে, দেখো। মাকে দেখাও মামুনি। হ্যাঁ, যা বলছিলাম, আপনি ইঞ্জিনিয়ারদের বলুন আমি লাঞ্চের পর ওদের সঙ্গে একটু বসবো, আমি একটু কথা বলতে চাই।
বাবা একবার একটু দেখো না প্লিজ। Can't you see I'm talking to someone? Please don't disturb me. আমি তোমাদের কোনো ডিস্টার্ব করছি না, আমি শুধু আমার আনন্দটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই দেখো জ্যোতি, এভাবে কেন বলছিস মা? ভুলটা আমার মা, আমার ধারণাই ছিল না তোমার সোশ্যাল ওয়ার্ক, বাবার বিজনেস, তোমাদের জগতে আমার আনন্দের কোনো জায়গাই নেই। আমার আনন্দটা তোমাদের কাছে ডিস্টারবেন্স। আমি বুঝতে পারিনি তোমাদের মেয়ের কোনো সাকসেসের কথা। এরপর থেকে আমি আর তোমাদের কাছে বলবো না। আই এম সরি। আচ্ছা জ্যোতি, তুই কেন বুঝতে পারছিস না? আমি আই এম সরি বাবা। সত্যি ভাবাই যায় না, তোরা দুই বন্ধু, একজনের কত গুণ আর একজন কানা বেগুন। এই একদম বাজে কথা বলবি না। না না, তুই দেখ কি আঁকা। দরিদ্র মায়ের কোলে একটি ছোট্ট শিশু, বাচ্চাটা খিদে কাতর, অথচ মায়ের বুকে দুধ নেই। মা অসহায় ভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, অথচ তার অসহায়তার কথা সন্তানকে বলতে পারছে না। দেখ 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 দেখ, মায়ের চোখ দুটো দেখ, কি নেই। খিদে, তেষ্টা, ইমোশন, সেন্টিমেন্ট। কিরে, আমি তখন থেকে বকর বকর করে যাচ্ছি আর তুই তো কোনো উত্তরই দিচ্ছিস না। যার জিনিস তাকে এলে বলিস, খুশি হবে। হ্যাঁ বলবোই তো, বলার মতন কাজ করে তো কি রে, মা, কি বলছিলি শোনা এবার। আপনি যে আপনি যে এত ভালো ছবি আঁকেন আমি ঠিক জানতাম না। মানে এতগুলো প্রতিযোগীর মধ্যে ফার্স্ট হওয়াটা কি চারটিখানি কথা? আপনার বাড়িতে নিশ্চয়ই খুব আনন্দ ঠানন্দ হচ্ছে। মানে আপনার কত নাম হয়েছে। কি রে, কাঁদছিস কেন? জ্যোতি, কি হয়েছে? বাড়িতে আমি আমার কাজের কোনো মূল্য পাইনি। বাবা মা প্রত্যেকে যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। তারা তাদের মেয়েকেও ঐশ্বর্যের উপর বসিয়ে রেখেছে, কিন্তু সে কি করলো না করলো সেটা তাদের দেখার সময় নেই। একজন শিল্পী শুধু টাকা পয়সা চায় না, সে চায় সম্মান, স্বীকৃতি, যেটা আজকে আমি এখানে এসে পেলাম। থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ ভেরি মাচ। না না না, শুধু থ্যাংক ইউ তো হবে না। আজকে আপনার জন্য আমরা পার্টি দেবো, লাঞ্চ পার্টি। আজকে দুপুরবেলা আপনাকে আমাদের সঙ্গে খেয়ে যেতে হবে। কি রে, কি বল? এই কি হলো? খেতে বলছিস যে বাজার কিছু করা আছে নাকি? দেখবি ঠিক হয়ে যাবে। সুভাষ শোন, আমি বাড়ি থেকে চট করে ঘুরে আসছি, বুঝলি? আর দেখ, এক পয়সা কাউকে ধার দিবি না। মনোদা মনোদা, তোমার ভরসায় দুপুরবেলা বাড়িতে লোকে খেতে হবে, আমার প্রেস্টিজ চলে যাবে। চল। পুরো দিতে না পারলে হাফ তো দাও। না খাইয়ে বিদে করলে মান থাকবে বলো? জল আর হাওয়া খাইয়ে দাও, ফ্রিতে মান রক্ষা হয়ে যাবে। হ্যাঁ চল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ওই রাজাটা গেছে? হ্যাঁ এসেছিল তো, তুমি আজ ওকে হেভি টাইট দিয়েছো। এই সুভাষ শোন,
রাজা আসলে আবার ওকে কিছু মাল দিয়ে দিস। হ্যাঁ, তুমি তোকে ধারে মাল দিতে বারণ করেছো। ধুর, শুধু আর যা বলছি শোন না। আরে ও এসে আমার হাতে পায়ে ধরে কিছু টাকা পয়সা দিয়ে গেছে। ও তাই? হ্যাঁ, ও গেলে ওকে মালপত্র দিয়ে দিস। হ্যাঁ, মনোহরদা ফোন করেছিল? হ্যাঁ বলেছে, এই তো মনে হয় ফোন করেছিল, এরই মধ্যে তুমি এসে গেলে। এই তো আমার ক্যালি। এবার এই লিস্টটা মিলিয়ে মালগুলো দাও। লোক কি ছেলে সুভাষ, চল। এটা কার রে ছবিটা? আমার। তুই ন্যাপি পড়া? ওই বয়সে তুইও নাপি পড়তিস। ধ্যাৎ। তোর দাদা তোকে খুব ভালোবাসে না? ভীষণ। মা যখন মারা যান তখন আমি খুব ছোট, ওই রকম। তারপর তো বাবাও চলে গেলেন, তখন আমি স্কুলে পড়ি। সেই থেকে দাদাই আমার সব। বাবা মা, দাদার জন্য আমি কখনো বাবা মাকে মিস করি না। তুই খুব লাকি রে, সব হারিয়েও তোর সব কিছু আছে। আর আমার সব থেকেও কিচ্ছু নেই। আজ তোদের এখানে না এলে ভালোবাসা যে কি সেটা জানাই হতো না। মানসী, আমি এসে গেছি। আজ আমি নিজের হাতে জমিয়ে রান্না করব। এই তো যাবো আর আসবো, কখন রান্না হবে বলতো? আজকে থাক না রে, আমি অন্য আরেকদিন এসে লাঞ্চ করব। আরে আপনি 1 থেকে 10 গুনতে থাকুন, তার মধ্যে আমি আপনার জন্য রান্না করে নিয়ে চলে আসছি। দেখো কান, দেখেছিস? আরে কেমন হয়েছে রান্নাটা? খুব সুন্দর, আমাদের বাড়িতে এরকম হয়ই না। জানেন তো, রান্না করাটা হচ্ছে একটা আর্ট। একটা আর্টিস্টের কদর বোঝে। এরা আর্টিস্টের কোনো দামই দেয় না। হ্যাঁ হ্যাঁ, তুই তো পিকাসোর বাবা। শোন, তোদের এই পিকাসো না ইংরেজি রান্না করতে পারবে, আমার মতো এই ডাল আলু পোস্ত রান্না করতে পারবে? কিরে, তোরা হাসছিস কেন? আমি কি কোনো ভুল বললাম? পিকাসো আপনার মতন রাঁধুনি নন, একজন বিখ্যাত পেইন্টার। আরে জল খান, জল খান।
মানসী হুম, আমাকে একটা বেঁচে দে না রে, পাচ্ছি না কিছু। কাকে দিবি? একজন আছে। সামওয়ান স্পেশাল, হুম, ক্লোজ? ইয়েস। লাভড ওয়ান্স? হুম, দেখ তো এটা। বাজে। এই রাজা, আমাকে একটা কার্ড পছন্দ করে দাও না। আমি পছন্দ হবে না। নিশ্চয়ই হবে, যার নাম রাজার মতন তার কার্ডটাও রাজার মতো সুন্দর হবে। হুম, লেট মি ট্রাই। ও থ্যাংক ইউ ভেরি মাচ। চল। হুম, নামটাও লিখিনি, ইডিয়েট। কি ইঁদুর আর আরশোলার উৎপাত হয়েছে, দাদাটা একটু দেখেও না। এই কি হচ্ছে কি? আমার একটা কার্ড আসার কথা। এদের এর মধ্যে কাটপাট কিছু নেই। তা নেই তো, গেল কোথায়? এখান থেকে এইটুকু আসতে উদা হয়ে গেল। আচ্ছা মুশকিল, নাহলে আমি কি করব? শোনো, আমার কার্ড যদি হারায় না, তোমার এই পাড়ায় ঢোকা বন্ধ করে দেবো, ব্যাস। হ্যাঁ যা বাবা, কার্ড আসবে না তাও আমার দোষ? হ্যাঁ, না আমার দোষ আসবে না কেন? ভালো কার্ড দেখে পোস্ট অফিস ছেড়ে দিয়েছে, চত্ব সব। মানসী, আমি ছাতে। মানসী, একটু চা খাবো তো। তুই আবার সিগারেট খেয়ে আমার সামনে এসেছিস? উফ, আর আমি খাইনি, আমার পাশে দাঁড়িয়ে একজন খাচ্ছিল, তার ধোঁয়ার গন্ধ আমার গায়ে লেগেছে। একদম মিথ্যে কথা বলবি না দাদা। আমি সকালে ঘর ঝাড় দেওয়ার সময় সিগারেটের ছাই পেয়েছি। ছাই পেয়েছিস? সিগারেট তো আর পাসনি। ছাড়তে পারিস না এটা? আর সবসময় ঠাকুর মতন জ্ঞান দিস না তো। জেগে চা করে নিয়ে যন্ত্রণায় আমার মাথাটা ফেটে যাচ্ছে। তোকে কেউ বদলাতে পারবে না। সবসময় বকা বকি। ও হ্যাঁ, তোকে তো বলতেই ভুলে গেছি, তোর একটা কার্ড এসছে। কোথায় রাখে কার্ডটা? কি করছিস
করছিস কি তুই? আর তোর কার্ডটা কোথায় রেখেছিস আমি পাচ্ছি না। ওখানেই তো রাখলাম। হ্যাঁ, এই তো পেয়েছি। কিসের কার্ড রে এটা? হাল খাতা। जय शाहरुख खानाय नमो, জয় বাবা শাহরুখ, जय दीवानाय नमः, জয় বাবা শাহরুখ, जय बाजीगराय नमो, জয় বাবা শাহরুখ, जय देवदसाय नमो। জয় বাবা শাহরুখ। আসবো কে মক্কেল না পাওনাদার? আগে বলছি মক্কেল হলে ভেতরে আর পাওনাদার হলে এক্ষুনি চটি পড়ে বাইরে। জয় বাবা আগে আমি শাহরুখ। মক্কেল, জয় বাবা শাহরুখ। বনগান মক্কেল। আপনার বনগা আসুন 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 বাবা বসতে দে। বসুন বসুন। কি সৌভাগ্য আমার, সাত সকালে আপনার চাঁদ মুখ দেখলাম। একদম দিনকাল সব ঠিক করে ফেলেছি। বলুন তো। বিয়ে নয় ফাংশন, শাহরুখ খান নাইট। একেবারে বাজি নিয়ে চলে এসেছি সব দিনক্ষণ ঠিক করবো বলে। এই দেখুন 18ই অগ্রহায়ণ মঙ্গলবার, শুক্ল পক্ষে বৃশ্চিক রাশিস্থ দং। দম বেরিয়ে যাবে। না 8টা 52 মিনিট 36 সেকেন্ড গতে 9টা 13 মিনিট 22 সেকেন্ডের মধ্যে শাহরুখ খানকে স্টেজে তুলতে হবে। হবে না। অসম্ভব। কেন? এই দিনটাই তো সব থেকে শুভ। অশুভ। কেন? হ্যাঁ, ওই জন্যই তো এই দিনটা করা যাবে না। হ্যাঁ? আসলে ওই দিনটা শাহরুখ খানের শীত দ্বারা অপারেশন করার জন্য ধার্য হয়েছে। কাঁদে না। সিদ্ধার অপারেশন? শীত দ্বারা। হ্যাঁ? হ্যাঁ, হয়েছে কি, হ্যাঁ। এই যে শীত থেকে দানাগুলো সব ছেড়ে গেছে। আরে এবার বাবা। হচ্ছে কি, শীতগুলো জোড়া লাগানো হচ্ছে তো দানাগুলো ওরে ছেড়ে বাবা। যাচ্ছে, আবার দানাগুলো জোড়া লাগানো হচ্ছে তো শীতগুলো ছেড়ে যাচ্ছে। ওরে বাবা, এটাই সে আর কি কি। সাংঘাতিক ব্যাপার। তাহলে কি উপায়? আসলে কি জানেন তো, শীত দানার ব্যাপার তো হ্যাঁ। এখানে হবে না, অপারেশনটা বিদেশে হবে। ও হ্যাঁ, ওই জন্যই আচ্ছা, আমাদের আচ্ছা। চাঁদা তোলা হচ্ছে। হ্যাঁ। আপনিও চা দিন, আমরাও পাঠিয়ে দিই। কত দেবো? কত এনেছেন জানেন, সব দিয়ে দিন না। আসলে সাগর তো, ও তো এক গঙ্গা জল, মানে এক ঘটি জল। আচ্ছা সব। হ্যাঁ, সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাহ। দাদা একটু দেখবেন কিন্তু, দেখবো। বুঝতেই তো পাচ্ছেন যে গ্রামের ব্যাপার। ওটাই তো। যদি শাহরুখ খান না যায় তাহলে প্যান্ডেল সব জ্বলে যাবে, আর আমার সিদ্ধার্থ তো দাদা চালা করে দেবে। তা হবে একটু না। দেখবেন। হ্যাঁ না না, ও আপনি চিন্তা করবেন না। দেখবেন শাহরুখ খান যখন স্টেজে উঠবে না, হ্যাঁ, হ্যাঁ। আপনি একবারে শিরার দাঁড়াগুলো না 1 2 3 4 5 6 করে গুনে মিলিয়ে নেবেন। ঠিক আছে, হ্যাঁ। আজ তাহলে আসুন। আসুন। একটু দেখবেন। হ্যাঁ শাহরুখ খান আপনার মঙ্গল করুন। কি জানেন? হ্যাঁ। আউ। একটা কথা বলতে চাই। কি কথা? জ্যোতি, আমি তোমাকে ভালোবাসি। কি হলো, কিছু বলছো না যে? আমি ভাবতেও পারিনি যে আমার মনের কথাটা তোমার মুখ থেকে শুনবো। তুমি ঠিক বলছো? তোমার বাবা মা এই বিয়েতে মত দেবেন? তোমার ভালোবাসা পেয়েছি, এরপর কেউ মত দিক আর না দিক তাতে আমার কিচ্ছু এসে যায় না। না জ্যোতি, শুধু ভালোবাসা দিয়ে সংসার গড়া যায় না, গুরুজনদের আশীর্বাদও প্রয়োজন। আমি তোমাদের বাড়িতে যাব, তোমার বাবা মার সঙ্গে কথা বলবো। কবে আসবে? সামনের রোববার। আজ আসতে পারো না? আজ? হ্যাঁ, আজই। উম, জ্যোতির মতো মেয়েকে যে কেউ ভালোবেসে ফেলবে। আমার এই মুখ ছোড়া দাদাটার আগে যদি কেউ বলে দেয় খুব মিস করবো রে। বেস্ট অফ লাক।
আরে এসো, মানুষই আসেনি? না, ও তো আসেনি। আমি তো আসতে বলেছিলাম ওকে। জ্যোতি, জ্যোতি, দেখ সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তুই যা পড়তে বলেছিস আমি তাই পড়েছি। পারফেক্ট বাবা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই ছেলেটিকে আমার বন্ধু মানুষের দাদা রাজা। নো, তুমি এখন তৈরি হওনি? এই তো যাচ্ছি, দাঁড়া না। তুমি যাও, আমি সব করে দেবো। তুমি যাও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। জ্যোতি, হুম? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। দিদি আপনার ফোন। হ্যালো হ্যালো, আরে হ্যালো হাই জো, গৌতম হিয়ার। গৌতম, where are you? আকাশে, আকাশে? বাড়ির বাইরে এসো, হারি আপ। তুমি এসে গেছো, আগে বলনি কেন? আগে বাইরে তো এসো। ওকে। কোথাকার। Hey Joe, I'm here. You naughty boy!
এভাবে এখানে একা দাঁড়িয়ে রয়েছিস? এমনি তুই তোর স্বপ্নটাকে নিজের মতো করে সাজিয়েছিলি, জ্যোতির দিকটা একবারও ভেবে দেখিসনি। ওদের সঙ্গে আমাদের অনেক তফাৎ দাদা, এত অমিল নিয়ে ভালোবাসা হয় না। জ্যোতি ফোন করেছিল, কাল ওর জন্মদিন, তোকে আর আমাকে একসঙ্গে যেতে বলেছে। তাই নাকি? তাহলে তো ওর জন্য কিছু একটা কিনতে হয়। তুই ওর বান্ধবী, তুই তো জানিস ওর কি পছন্দ। বল না কি কি দেওয়া যায়। তুই যাবি না দাদা? কেন? জ্যোতি আমার দাদাকে ভালোবাসে না। জ্যোতি গৌতমকে ভালোবাসে, তাই ওর জন্মদিনে ওকে শুভেচ্ছা জানানোর অধিকার নেই আমার? জ্যোতি আমাকে ভালো না বাসলেও আমি তো ওকে ভালোবেসেছি। ভালোবাসা কিছু চাইলে সেটা দিতে হয় মানুষই, না হলে ভালোবাসার মান থাকে না।